আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। 2-3 দিন যাবৎ যে গরম পড়ছে, এত গরমের মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা ঘরে তৈরি করা টক দই হয় তাহলে কেমন হয়। সেজন্যই আজকে বাড়িতে তৈরি করে নিলাম টক দই। আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি তৈরি করলাম বাজারের মতো টক দই, একবারে সহজে। টক দই তৈরি করার জন্য প্রথমে দুধটা ভালো করে জাল করে নিতে হবে, একদম পানি ছাড়া। দুধটা যত ভালো হবে দইটাও তত সুন্দর হবে। দুধটা জাল করে নিচ্ছি, এখন ঠান্ডা করে নেব। সেজন্য ফ্যানের নিচে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, আর একটু পর পর দেখে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়েছে নাকি। হালকা কুসুম গরম থাকতেই দুধটা ঢেলে দিতে হবে। তো আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিলাম। এটা দইয়ের বাটি, সেটার মধ্যেই ঢেলে নিলাম। ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে দিলাম। এখন রেখে দেব। আমারটা ঝুড়ির মধ্যে রেখে দিছি, ঝুড়ির মধ্যে একটা তয়লা দিয়ে তার মধ্যে রেখে উপরে আরো কিছু কাপড় দিয়ে ভালোভাবে ডেকে নেব। এই তো সকালে তুলে নিলাম, দেখেন দইটা কত সুন্দরভাবে জমে গেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণ ফ্রিজে রেখে এখন খাওয়ার পালা। দেখেন একবার পারফেক্ট বাজারের দইয়ের মতো, তার চেয়েও ভালো হয়েছে ঘরে পাতা দই। টক দই সাথে বৈশাখী মেলার গুড়ের জিলাপি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।